আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিয়ান লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মডাল অক্সিলারি ভার্ব শুডের বিভিন্ন ব্যবহার নিয়ে। শুডের যে বিভিন্ন ফর্ম থাকে সেই ফর্মগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। শুড এর কোন ফর্মটি কোন অর্থে ব্যবহৃত হয় এবং তার স্ট্রাকচার সহকারে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে সবগুলোরই এক একটা কি এক্সাম্পল দেখাবো। তো চলুন প্রথমে শুরু করা যাক। দেখেন এখানে আমি একটা ছক আঁকাইছি। ছক আঁকায় এখানে শুডের যে ফর্মগুলো আছে, যে মডাল ভার্ব শুড, এই শুডের যে বিভিন্ন ফর্ম আছে সে ফর্মগুলো কি অর্থে কখন ব্যবহার হয় আর এর স্ট্রাকচার কি, এখানে আমি সবগুলো অবশ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেগুলো লিখছি। এখানে আমি আপনাদের বলে দেবো যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কীভাবে হবে। কারণ আপনারা যদি কোন শুডের কোন ফর্মটি কোন অর্থে ব্যবহৃত হয় এবং এর স্ট্রাকচারটা যদি না জানেন, তাহলে যদি খালি আমি বিভিন্ন সেন্টেন্স লিখে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আগে আপনাদেরকে এটা বোঝা দরকার। শুড সম্পর্কে আপনাদের জানতে হলে আগে এটা বোঝা দরকার। তো চলুন শুরু করি। দেখেন শুডের যে বিভিন্ন ফর্ম আছে তার মধ্যে শুড একটা নিজে ফর্ম। এই শুড দিয়েও আমরা বিভিন্ন সেন্টেন্স মেক করি উচিত অর্থে বা অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে। যার স্ট্রাকচার হবে যখন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে সেখানে তার স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে শুড থাকবে, আর শুডের পরে কি থাকবে ভার্বের V1 ফর্ম। যদি শুডের পরে সরাসরি ভার্বের প্রেজেন্ট প্রিন্সিপাল ভার্ব বসে বা মেন ভার্ব বসে তাহলে শুধুমাত্র তার হবে বেস ফর্ম হবে, অন্য কোনো কিছু হবে না সবসময়। এটা মনে রাখবেন যে যদি সাবজেক্ট এবং তারপরে শুধু শুড বসে আর শুডের পরে যদি কোনো বিন বা হ্যাভ এই ধরনের কোনো কিছু না থাকে, তারপরে যদি ভার্ব বসে সে ভার্বের সবসময় কী হবে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে, তারপরে যা থাকবে এক্সটার্নাল সেটা বসবে। ওকে, তখন এটা হচ্ছে কি শুড যখন উচিত অর্থে। আমি যখন আবার এটাকে স্ট্রাকচারটার কোন অর্থে ব্যবহার হচ্ছে সেটা দেখেন, যখন আমি আবার এক্সাম্পলগুলো লিখবো তখন এটা আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখেন এটা যদি যখন আপনারা নেগেটিভ করবেন, যদি নেগেটিভ করতে যান তাহলে তখন কি স্ট্রাকচার হবে, তার স্ট্রাকচার শুধু হবে সাবজেক্ট, তারপরে শুড, শুডের পরে বসবে শুধু নট, আর কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র শুডের পরে নট বসে এর নেগেটিভ হয়ে যাবে। ওকে, আর যদি এটা ইন্টারোগেটিভ করতে চান তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে সহজ, শুধু শুডটা সাবজেক্টের আগে বসবে, শুড সাবজেক্টের আগে বসবে। তার মানে স্ট্রাকচারটা কেমন হবে, শুড, তারপরে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের V1 ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার থাকলে আদার্স বসবে। ওকে, এটা হলো শুডের উচিত অর্থে যে ব্যবহার, তার তিনটাই স্ট্রাকচার বললাম। এবার আসেন শুড বি। শুড বিটা, শুড যেমন এটা একটা অর্থে ব্যবহৃত হয়েছে, এই শুড বিটা তিনটে অর্থে ব্যবহৃত হবে। তিনটে অর্থের ভিতরে একটা প্রথমটা হচ্ছে হওয়া বা থাকা উচিত অর্থে, মানে কোনো কিছু থাকা বা হওয়া যখন এগুলো, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে বোঝাবে। যখন প্রেজেন্ট টেন্সে কোনো কিছু থাকা বা হওয়া বোঝাবে, কেমন দেখেন, যদি বলি যে তোমার বাসায় থাকা উচিত, তোমার বাসায় থাকা উচিত, তোমার স্কুলে থাকা উচিত, ঠিক আছে, তোমার তো দিনাজপুরে থাকা উচিত, ঠিক আছে, বা বলে তোমার তো সৎ হওয়া উচিত, তোমার তো সেলফিশ হওয়া উচিত, তোমার তো ডক্টর হওয়া উচিত। এই হওয়া এবং থাকা অর্থে আপনার শুড বি একটা অর্থে ব্যবহার হয়। দ্বিতীয়ত হচ্ছে যখন প্রেজেন্ট টেন্সে কোনো একটা ক্রিয়া করতে থাকা উচিত এরকম বোঝাবে, যে তোমার খেতে থাকা উচিত, তোমার ঘুমাতে থাকা উচিত, তোমার টিভি দেখতে থাকা উচিত, মানে বর্তমান কালে কোনো ক্রিয়া যখন করতে থাকা উচিত মানে চলমান থাকা উচিত এরকম বোঝাবে, তখন আমরা এই শুড বি এর ব্যবহার করব। এটার দেখেন প্রথমটা স্ট্রাকচার ছিল যখন থাকা উচিত অর্থে, যে প্রথমে সাবজেক্ট, তারপরে কি এর ব্যবহার করছে মানে শুড বি। ওকে, তারপরে অবজেক্ট বা অ্যাডজেক্টিভ। যদি বলে তোমার একজন কি জ্ঞানী হওয়া উচিত বা জেন্টেলম্যান হওয়া উচিত, তখন হচ্ছে কি অ্যাডজেক্টিভ হচ্ছে। আর যখন তোমার একজন ডক্টর হওয়া উচিত, ঠিক আছে, বা তোমার বাসায় থাকা উচিত, তখন তো অবজেক্ট হচ্ছে। আর নিচেরটা দেখেন, যখন কি বললাম যে প্রেজেন্ট টেন্সে বর্তমানে কোনো ক্রিয়া করতে থাকা উচিত অর্থে আমরা শুড বি এর ব্যবহার করব। ওকে, এর স্ট্রাকচারটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে শুড বি, আর শুড বি এর পরে যেহেতু বর্তমান বা প্রেজেন্ট টেন্সকে কন্টিনিউয়াস বোঝাবে, এই জন্য ভার্বের কী হবে V4 ফর্ম, মানে কি ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। আর এগুলো যদি V1 V2 V3 না বোঝেন
তাহলে আমার এই V1 V2 V3 নিয়ে একটা ভিডিও মেক করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওকে, এবার দেখেন তৃতীয়টা বলছি যে করা উচিত অর্থে। করা উচিত অর্থে এখানে পাশে লিখে দিয়েছি, দেখেন প্যাসিভ ভয়েস। আমরা জানি কি ভয়েস হলো দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আমি ডিটেলস আলোচনা করে একটু খালি আপনাদের ধারণা দিই। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন কর্তা নিজে কোনো কাজ করে বা কর্তা উল্লেখ থাকে তখন সেটা হয় অ্যাক্টিভ ভয়েস। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আর যখন বলবো যে ভাত খাওয়া হয়, কে ভাত খাচ্ছে এটা উল্লেখ নাই, তখন সেটা হয়ে যায় প্যাসিভ। তাহলে বলছে প্যাসিভ ভয়েসে যখন করা উচিত অর্থে, যেমন রুমটা পরিষ্কার করা উচিত বা ফ্যানটা পরিষ্কার করা উচিত, তাকে জানানো উচিত তোমার ভাত খাওয়া উচিত, ফুটবল খেলা উচিত, এরকম যখন কথা বলা হবে তখন শুড বি এর আমরা ব্যবহার করব। ওকে, এর স্ট্রাকচারটা কি দেখেন, এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্টের পরে শুড বি এর পরে তখন হয়ে যাবে কি ভার্বের V3 ফর্ম, তারপর অবজেক্ট। আর একটা কথা বলে দিই যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের V3 ফর্ম হবে, এটা হলো কি চিরন্তন সত্য, এর কোনো চেঞ্জ হবে না। প্যাসিভ ভয়েসে মূল ভার্বের সবসময় কি হবে V3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সবগুলোই দেখবেন যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের V3 ফর্ম হয়। তাহলে এ গেল শুড বি এর তিনটা ব্যবহার। ওকে, এবার আসেন আমি এর সাথে আপনাদেরকে একটু মিলিয়ে বলি। শুড হ্যাভটা আমি পরে আসবো, শুড বি এর পরে আমি যাবো শুড হ্যাভ বিন। কেন আমি বলতেছি, এখানে যে আমি শুড বি পড়লাম বা বললাম, এটা বললাম কি প্রেজেন্ট টেন্সে হওয়া বা থাকা উচিত অর্থে, প্রেজেন্ট টেন্সে করতে থাকা উচিত অর্থে, আবার করা উচিত অর্থে, মানে প্যাসিভ ভয়েসে যখন কর্তা উল্লেখ থাকবে না তখন উচিত অর্থে আমি বললাম শুড বি ব্যবহার করব। আর শুড হ্যাভ বিন এটা ব্যবহার করব কি এরই বিপরীত, মানে এটা প্রেজেন্ট টেন্সে, এটা ব্যবহার হবে কি পাস্টে। এটা শুড বি হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। ওকে, এটা প্রেজেন্ট টেন্স আর এটা হলো শুড হ্যাভ বিন হলো পাস্ট টেন্সে। কোন টেন্স? পাস্ট টেন্স। এটা হলো প্রেজেন্ট টেন্সে আর এটা হলো প্রেজেন্ট টেন্সে শুড বি আর শুড হ্যাভ বিন হলো পাস্ট টেন্সে। তাহলে দেখেন সহজ জিনিস, শুড বি এর ইউজ জানলে এটাও পারবেন। এখানে হচ্ছে কি হওয়া বা থাকা উচিত অর্থে, মানে প্রেজেন্ট টেন্সে, তাহলে এর সাথে কি হওয়া বা থাকা উচিত ছিল অর্থে, মানে তার বাসায় থাকা উচিত ছিল, তার সেলফিশ হওয়া উচিত ছিল, এই অর্থে আমরা শুড বি ব্যবহার করব প্রথম এই শর্ত অনুসারে। দ্বিতীয়ত আমি এটা কি বলেছিলাম, করতে থাকা উচিত, মানে কোনো ক্রিয়া করতে থাকা উচিত, তার খেলতে থাকা উচিত, পড়তে থাকা উচিত, ঘুমাতে থাকা উচিত। তো এটাই যখন আমি বলবো পাস্টে যে তার ঘুমাতে থাকা উচিত ছিল, পড়তে থাকা উচিত ছিল, খেলতে থাকা উচিত ছিল, সেটাই হয়ে গেছে কি শুড বি এর জায়গায় হচ্ছে শুড হ্যাভ বিন। ওকে, এটা হলো করতে থাকা উচিত। এর স্ট্রাকচারটাও একইভাবে দেখেন, এটাতে বলছিলাম কি সাবজেক্ট শুড বি, এখানে বলছিলাম এটা হয়েছে শুড হ্যাভ বিন। ওকে, তারপরে বলেছিলাম অবজেক্ট বা অ্যাডজেক্টিভ একইভাবে। দ্বিতীয়ত যখন মানে চলমান বোঝাবে অতীতে তখন হবে সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ বিন, তারপরে ভার্বের V4 ফর্ম, তারপরে অবজেক্ট। আরেকটা হচ্ছে কি এটাও প্যাসিভ অর্থে, যখন প্যাসিভ অর্থে ব্যবহার করা উচিত ছিল অর্থে, এটাও হবে কি প্যাসিভ। এটা কি প্যাসিভ অর্থে, এখানে কোনো কর্তা উল্লেখ থাকবে না, সেই অর্থে এটা ছিল প্রেজেন্ট টেন্সে, এটা ছিল যেটা স্ট্রাকচার, এটা হলো পাস্ট টেন্সে, মানে করা উচিত আর এটা করা উচিত ছিল, তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট। তো এখন বলবেন যে বলতেছেন কি যে কর্তা উল্লেখ থাকবে না, না কর্তা উল্লেখ থাকবে না, কিন্তু সাবজেক্ট তো থাকবে, যে কাজটা করা উচিত ছিল, তখন কাজটাই হয়ে যাবে সাবজেক্ট। ফুটবল খেলা উচিত ছিল, ফুটবলটা হয়ে যাবে সাবজেক্ট। ওকে, তারপর হলো শুড হ্যাভ বিন, তারপরে ভার্বের V3 ফর্ম, যেটা বললাম প্যাসিভ ভয়েসে সব সময় কি হবে ভার্বের V3 ফর্ম, অন্য কোনো ফর্ম আমরা সবসময় V3 ফর্ম হবে, তারপরে অবজেক্ট। ওকে, এবার দেখেন এখানে বাদ ফেলেছিলাম কি ছাড়া রাখছিলাম শুড হ্যাভটা কি হলো, যখন বর্তমানে বোঝাবো যে এটা থাকা উচিত, তোমার একটা কি বাড়ি থাকা উচিত, তোমার একটা গাড়ি থাকা উচিত, তোমার তো একটা ল্যাপটপ থাকা উচিত, তোমার একটা ক্যামেরা থাকা উচিত, তখন আমরা ব্যবহার করব শুড হ্যাভ উচিত অর্থে। তখন স্ট্রাকচারটা কেমন, তখন স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপর শুড হ্যাভ, তারপর অবজেক্ট। মানে যেটা হলো তোমার একটা কলম থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ পেন, ওকে।
দ্বিতীয়ভাবে শুড হ্যাভটা ব্যবহার হবে যে শুড হ্যাভটা ব্যবহার যখন অতীতে বলা হবে যে তোমার এটা কাজটা করা উচিত ছিল। এটা কিভাবে ব্যবহার হচ্ছে দেখেন, আমরা শুড কি করেছিলাম যে তোমার যাওয়া উচিত, তখন আমরা স্ট্রাকচারটা কিভাবে বলবো, তোমার যাওয়া উচিত, তার মানে হলো সাবজেক্ট ইউ, তারপরে শুড, তারপরে যাওয়ার ইংলিশ কি গো, তাহলে ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। এই উচিতের পাস্ট ফর্মটা হলো কি শুড হ্যাভ। এই উচিতের পাস্ট ফর্মটা হলো শুড হ্যাভ, যখন কোনো ক্রিয়া করা উচিত ছিল বোঝাবে, উচিত ছিল অর্থে ব্যবহার হচ্ছে যখন, তখন মানে যেমন বললাম যে তোমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত ছিল, তখন ব্যবহার হবে শুড হ্যাভ। তাহলে কী হবে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্রথমে, তারপরে শুড হ্যাভ, তারপরে ভার্বের ভি3 ফর্ম আর অবজেক্ট। এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে দেখেন আমি বলছি প্রথমেই শুড হ্যাভ হলো একটা মডেল অক্সিলারি ভার্ব, আর এরপরে যদি মূল ভার্ব ব্যতীত অন্য কোনো কিছু না থাকে এর পাশে, এর মাঝে দুজনের মাঝে যদি কোনো কিছু না থাকে, তাহলে ভার্বের সবসময় V1 ফর্ম হবে। আর শুড হ্যাভের পরে যদি কোনো কিছু থাকে, হ্যাভ, হ্যাজ বা কোনো সাহায্যকারী আরেকটা ভার্ব থাকে, তাহলে মূল ভার্বটা তখন হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা এখানে হয়েছে দেখেন শুড, শুডের পর কি আছে, হ্যাভ আছে, এই হ্যাভের জন্য ভার্বটা হয়ে গেছে V3 ফর্ম। ওকে, ভার্বটা হয়েছে V3 ফর্ম, তারপরে অবজেক্ট। এ ছিল শুড হ্যাভের স্ট্রাকচার এবং কি অর্থে ব্যবহার হয় সেটা বললাম। এবার দেখেন এখানে আমি শুড হ্যাভ থাকা উচিত অর্থে কি বুঝেছি, মানে কি বর্তমানে থাকা উচিত, তোমার একটা বাড়ি থাকা উচিত, তোমার একটা গাড়ি থাকা উচিত, তারপর তোমার একটা নতুন ল্যাপটপ থাকা উচিত। এটাকে যদি বলি তোমার উচিত ছিল, থাকা উচিত ছিল, তোমার একটা ল্যাপটপ থাকা উচিত ছিল, বা তোমার একটা বাড়ি থাকা উচিত ছিল, তুমি যে এতদিনের একটা চাকরি করতেছো তোমার একটা বাড়ি থাকা উচিত ছিল। এই উচিত ছিল অর্থে ব্যবহার হবে শুড হ্যাভ হ্যাড। উচিত ছিল মানে অতীতে থাকা উচিত ছিল এরকম অর্থে বোঝাবে শুড হ্যাভ, থাকা উচিত ছিল অর্থে। এর স্ট্রাকচারটা কি, এর মতোই দেখেন, এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এখানে শুড হ্যাভ, আর যেটা অতীতে এই জন্য শুড হ্যাভ হ্যাড, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? এইভাবে আপনারা কি এই শুডের যে বিভিন্ন ফর্ম আছে সেগুলো আমরা বিভিন্ন টেন্সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। আর আসলে আমাদের শুডের ব্যবহার জানাটা খুবই জরুরি, কারণ দেখেন এই যে আমি কথাগুলো বলেছি এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের কথাবার্তা লাগে, যে তোমার থাকা উচিত, তোমার খাওয়া উচিত, তোমার অফিসে যাওয়া উচিত, আজ তোমার স্কুলে যাওয়া উচিত, তোমার ঘুমানো উচিত, তোমার তো যাওয়া উচিত ছিল, তোমার তো এটা তাকে জানানো উচিত ছিল। ওকে, এই ধরনের বিভিন্ন উচিত অর্থে আমরা কিন্তু প্রায় বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো বলে থাকি। তো এই জন্য আমাদের প্রথমে কি কি শুডের ফর্ম আছে সেগুলো জানতে হবে, এবং কোনটা কোন অর্থে ব্যবহার হয় সেটা আগে জানতে হবে। তার সাথে সাথে আমাদের স্ট্রাকচার জানার পরে আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করেন, দেখবেন ইজিলি আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। ও আরেকটা জিনিস দেখাই দিই, যে এর সাথে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কীভাবে মেক করবেন। শুডের পরে এখানে দেখেন সাবজেক্ট, তারপরে দিয়েছে কি শুড বি। এখানে কি হবে, যখন নেগেটিভ করবেন তখন সাবজেক্ট প্লাস শুড নট বি। ওকে, এইভাবে সবগুলোর সাথে হবে শুড নট বি। আর ইন্টারোগেটিভ হলে শুডটা সাবজেক্টের আগে যা বসবে, একইভাবে সবগুলোতেই তাই হবে। এখানে দেখেন সাবজেক্ট, তারপর শুড হ্যাভ অবজেক্ট, নেগেটিভ করতে গেলে হয়ে যাবে সাবজেক্ট, তারপরে শুড নট হ্যাভ, তারপরে অবজেক্ট। আর ইন্টারোগেটিভ করতে গেলে শুডটা সাবজেক্টের আগে আসবে। এগুলো তো একইভাবেই হবে। এটা নিয়ে আপনাদের কনফিউশন বিভিন্ন সেন্টেন্সগুলো মেক করে দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি এইখানে 6টা সেন্টেন্স লিখেছি বাংলাতে। এই 6টা সেন্টেন্স কিন্তু একই রকম সেন্টেন্স। এই একই রকম সেন্টেন্স দিয়ে আমি আপনাদের যে শুড বি, শুড হ্যাভ বিন এগুলো আছে এগুলো ব্যবহার করে দেখাবো, এবং আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো, মানে কনফিউশন যেগুলো থাকে সেটা কনফিউশনটা দূর হয়ে যাবে। দেখেন এখানে আমি কি বলছি, বাংলায় পড়েন আগে। দেখেন তোমার কাজটি করা উচিত। প্রথম আমাদের স্ট্রাকচারটা কি ছিল, যখন কোনো জিনিস উচিত বুঝাবে, মানে কোনো ক্রিয়া উচিত অর্থে ব্যবহার করা হবে, যে তোমার কাজটি করা উচিত। এটার ইংলিশটা কি হবে, তোমার কাজটি করা উচিত, তাহলে ইউ শুড ডু দ্য ওয়ার্ক। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। তার মানে প্রথমে যে ফর্মটা আমরা দেখেছিলাম শুডের ব্যবহার, সেটা কি প্রথমে ছিল সাবজেক্ট, তারপরে শুড, তারপর ভার্বের কি ছিল V1 ফর্ম যেটা ডু, তারপর অবজেক্ট। তাহলে তোমার
কাজটি করা উচিত, তোমার কাজটি করা উচিত, মানে জেনারেল যে কথাগুলো বোঝাবে উচিত অর্থে সেগুলোতে আমরা ব্যবহার করবো এই ধরনের সেন্টেন্সগুলো। তোমার কাজটি করা উচিত, তোমার পড়া উচিত, ইউ শুড রিড। তারপরে তোমার কি খেলা উচিত, ইউ শুড প্লে। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তাদের আসা উচিত, দে শুড কাম। তাদের যাওয়া উচিত, দে শুড গো। তাদের কি জানানো উচিত, তাদের রহিমকে জানানো উচিত, দে শুড ইনফর্ম টু রহিম। এভাবে কিন্তু বিভিন্ন সেন্টেন্স মেক করতে পারবে। তাহলে দেখেন একই আমি কথাটা লিখছি কি, তোমার কাজটি করা উচিত ছিল, এটা লিখছি তোমার কাজটি করা উচিত, মানে বর্তমানে বলছি তোমার এটা কাজটি করা উচিত। তো এটা যদি বলি যে এখন বর্তমানে বোঝাচ্ছি, এই জিনিসটা যদি অতীত হতো তাহলে কি বলতাম, তোমার কাজটি করা উচিত ছিল। যখন উচিত ছিল তখন এর কিভাবে হচ্ছে, যখন বলতেছি তোমার কাজটি করা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল। দেখেন আমি স্ট্রাকচারগুলো আগে কেন দেখালাম, এখানে কিন্তু শুড হ্যাভের ব্যবহার হয়েছে, এখানে কি ব্যবহার হয়েছে, শুড হ্যাভের। আর এখানে ব্যবহার হয়েছে কি, শুডের ব্যবহার হয়েছে, এই জায়গাটা ব্যবহার করলাম আমি শুড হ্যাভের। ওকে, তো এর জন্য আমি আগে আপনাদেরকে স্ট্রাকচার দেখালাম এবং কোনটা কি অর্থে ব্যবহার হয় সেটা দেখাইছি। ওইটা ভালোভাবে স্টাডি করার পরে যখন এটা এক্সাম্পলগুলো দেখতে আসবেন তখন আপনাদের কাছে এগুলো কিন্তু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি বললাম, তোমার কাজটি করা উচিত ছিল। অতীতে বোঝানোর ক্ষেত্রে শুড হ্যাভ ব্যবহার হয়েছে, আর ভার্বের এই ভার্বটা কি হয়েছে, V3 ফর্ম হয়ে গেছে। ওকে, এখন দেখেন এই একটা সেন্টেন্সটাকে এখন আমি বলেছি যে কি কাজটি করা উচিত, কাজটি করা উচিত, আবার এখানে বলছি যে কাজটি করা উচিত ছিল। তাহলে কি দেখেন, কাজটি করা উচিত মানে বর্তমানে বুঝাচ্ছি কাজটি করা উচিত। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, খালি বলেছি আমি যে কাজটি করা উচিত, কিন্তু কার কাজটি করা উচিত আমি এটা কিন্তু বলি নাই। রহিমের করা উচিত, তোমার উচিত, না আমার উচিত, না তাদের উচিত, এটা কিন্তু আমি বলি নাই, বলেছি কাজটি করা উচিত। তার মানে কি দেখেন, ওখানে আমি বলছিলাম যে প্যাসিভ ভয়েস, মনে আছে, এই প্যাসিভ ভয়েসের ব্যবহার এখানে করব আমরা, কারণ এখানে কোনো কি কর্তা উল্লেখ নেই, কে করবে এই কথা উল্লেখ নাই। একইভাবে এটাও সেম জিনিস, এটা জাস্ট কি, এটা হলো পাস্ট টেন্সে, ওটা হলো প্রেজেন্ট টেন্সে। ওকে, এটা হলো প্রেজেন্টে, ওটা পাস্টে। তাহলে এই জিনিসটাকে আমি 4টা ওয়েতে দেখাইছি, 6টা ওয়েতে টোটাল, দেখেন তাহলে ক্লিয়ার হবে আস্তে আস্তে। তাহলে কাজটি করা উচিত হলে কি হবে, কি বলেছি, প্যাসিভের নিয়ম কি, কাজটি করা উচিত মানে এটার সাবজেক্টই হচ্ছে কাজ, তাহলে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, তাহলে প্রেজেন্ট ফর্মে কাজটি করা উচিত মানে কি, দ্য ওয়ার্ক শুড বি ডান। আর একটা কথা কি মনে আছে, আমি বলছিলাম কি প্যাসিভ ভয়েসে সবসময় বা মূল ভার্বটা কি হবে, V3 ফর্ম হবে, সবসময় কি হবে, V3 ফর্ম। এখানে দেখেন একটা জিনিস বোঝায়, এটা হলো প্রেজেন্ট ফর্ম, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা যখন প্যাসিভ ভয়েস হয়ে যায় মানে এটাই বুঝি তোমার কাজটি করা উচিত। আমি সাবজেক্টটা উঠাই দিয়ে বলেছি শুধু কাজটি করা উচিত, যখন প্যাসিভ হবে তখন এই শুডের পরে একটা জিনিস অ্যাড হয়ে যায় এক্সট্রা, সেটা হচ্ছে বি। এই শুডের পরে কি হয়ে যায়, বি অ্যাড হয়ে যায়, আর যে মূল ভার্বটা আছে সেটা হলো V3 ফর্ম হয়ে যায়, কি হয়ে যায়, V3 ফর্ম হয়ে যায়। শুডের পরে একটা জিনিস অ্যাড হয় সেটা বি, আর মূল ভার্বটা হয়ে যায় V3 ফর্ম। ওকে, এটার পাস্ট ফর্ম কোনটা, এটা, এটার পাস্ট ফর্ম হচ্ছে এটা, যে তোমার কাজটি করা উচিত ছিল। এখানে কি পার্থক্য হয়েছে দেখেন, একটু কম্পেয়ার করা শিখেন। শুড এটাকে যখন উচিত ছিল, উচিত আর উচিত ছিল, এই শুডের পর একটা অ্যাড হয়ে গেছিল তখন কি হ্যাভ, আর মূল ভাবটা হয়ে গেছিল কি V3 ফর্ম। শুডের পরে এখানে হয়ে গেছিল একটা জিনিস অ্যাড হয়ে গেছিল, অতীত হলে একটা জিনিস অ্যাড হয়ে যাবে সেটা হচ্ছে কি হ্যাভ, একটা জিনিস অ্যাড হচ্ছে সেটা হ্যাভ, আর যখনই হ্যাভ হয়ে যাবে তখনই কি মূল ভাবটা হয়ে যাবে V3 ফর্ম। শুধুমাত্র মডেল অক্সিলারি ভার্ব শুডের পরে যদি অন্য আর কোনো কিছু না থাকে, হ্যাভ, হ্যাজ, বিন, বি না থাকে, তাহলে শুধুমাত্র V1 ফর্ম হবে। তাছাড়া সবগুলো ফর্মের সাথেই দেখবেন যে কি হবে, ভার্বে V3 ফর্ম বা V4 ফর্ম হবে। তো এটা হচ্ছে কি V3 ফর্ম। যখন উচিত প্রেজেন্ট টেন্সে বোঝাবে, এর পাস্ট করতে গেলে সেই শুডের সাথে একটা অ্যাড হবে কি এক্সট্রা হ্যাভ, আর এই হ্যাভের সাথে কি হবে, মূল ভার্বে হয়ে যাবে V3 ফর্ম। ওকে,
তাই এইখান থেকে এটা আমরা প্যাসিভ করলাম কিভাবে, এই শুডের সাথে একটা এক্সট্রা অ্যাড হয়েছিল এখানেও কি বি, আর মূল ভার্বটা হয়েছে V3 ফর্ম। তাহলে এটার পাস্ট ফর্ম কি, এটা কাজটি করা উচিত ছিল। তাহলে কিভাবে এটা হবে দেখেন, কাজটি করা উচিত ছিল, তাহলে প্রথমে আসবে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কাজটি করা উচিত ছিল। তাহলে কি হবে, শুড, যেহেতু শুড হওয়ার, তারপর দেখেন এখানে কি ছিল, শুড হ্যাভ, অতীত মানেই অতীতে চলে আসবে শুডের সাথে কি এক্সট্রা একটা হ্যাভ, ক্লিয়ার। এখানে যোগ হয়েছিল কি এখানে হ্যাভ, তাহলে ওটা এটারই তো প্যাসিভ ফর্ম, তাহলে শুড হ্যাভ চলে আসবে। শুড হ্যাভ আসার পরে কোনো এক্সট্রা কিছু কি আসবে, ইয়েস। সব সময় এই শুডের সাথে প্যাসিভ করতে গেলে প্রেজেন্ট ফর্মে আসছে বি, এর সাথে কি বলেছিলাম দেখেন, এখানে শুডের সাথে এক্সট্রা লাগাইছিলাম কি বি, আর এখানে তো শুড হ্যাভ আছে, তাহলে শুড হ্যাভের সাথে এক্সট্রা লাগবে হলো বিন, কি লাগলো বিন, তাহলে শুড হ্যাভ বিন, আর মূল ভার্বের তো কি হবে V3 ফর্ম হবে ডান, ওকে। তাহলে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, কাজটি করা উচিত ছিল, কাজটি করা উচিত ছিল। বুঝছেন কিনা দেখেন, আবার একটু দেখে দেখেন, তোমার কাজটি করা উচিত মানে প্রেজেন্ট টেন্সে বোঝানো হচ্ছে, তাহলে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। এটাই যখন বলবো যে তোমার কাজটি করা উচিত ছিল অতীতে, তখন কি হচ্ছে স্ট্রাকচারের সাথে গেছে এই শুডের সাথে একটা এক্সট্রা কি লাগতেছে, হ্যাভ লাগতেছে, এক্সট্রা হ্যাভ লাগতেছে। আর এক্সট্রা হ্যাভ লাগার জন্য যে ভার্বটা আছে, মূল ভার্বটা, সেটা হচ্ছে V3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে। তাহলে আমরা জানলাম প্রেজেন্ট এবং পাস্ট এই দুটারই যখন আমরা কি করব, প্যাসিভ ভয়েস করব, তখন কি হবে, প্যাসিভ ভয়েস মানে আমরা জানি তো কি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে সাবজেক্ট আমার কাজটার উপর জোর দিতেছি, কাজটা সাবজেক্ট হয়ে গেছে, তারপরে এটার সাথে কি হয়েছে দেখেন, এটার থেকে প্যাসিভ হয়েছে, এটার সাথে মাঝে শুধু কি হবে, একটা বি অ্যাড হয়ে যাবে, শুডের পরে বি অ্যাড হবে, আর মূল ভার্বটা কি হবে V3 ফর্ম, ক্লিয়ার। বি অ্যাড হচ্ছে V3 ফর্ম। এবার এটার প্যাসিভ করতে গেলে কি হচ্ছে, শুড হ্যাভের সাথে একটা বিন অ্যাড হয়ে যাচ্ছে, কি যোগ হচ্ছে একটা বিন, আর এখানে V3 ফর্ম তো আছে, দেয়া হয়েছে প্যাসিভ ফর্ম, ওকে। এবার আসেন আরেকটা দেখেন, এখানে কি বলছি, তোমার কাজটি করতে থাকা উচিত, মানে প্রেজেন্ট টেন্সে বলছি চলমান, স্ট্রাকচারে দেখাইছিলাম যে তোমার করতে থাকা উচিত মানে কোনো ক্রিয়া চলতে থাকা উচিত, এরকম বোঝাচ্ছে। তখন এটা আবার বলছে তোমার কাজটি করতে থাকা উচিত ছিল, মানে অতীতে ক্রিয়াটা চলতে থাকা উচিত ছিল, এরকম বোঝাবে। সেটা কীভাবে হবে দেখেন, একইভাবে কিন্তু কি হচ্ছে এখানে, তোমার কাজটি করতে থাকা উচিত, উচিত, তাহলে ইউ শুড be doing the work, you should be doing the work। এখন দেখেন বলবেন যে এটা কিভাবে আসলে, এই জন্য স্ট্রাকচারটা আমি কিন্তু বারবার বলছি, স্ট্রাকচারটা গুলো আগে দেখে আসবেন। বলে ইউ শুড বি ডুইং দ্য ওয়ার্ক, শুড বি এর দুটো ব্যাপার দেখেছিলাম মনে হচ্ছে, একটা হলো প্যাসিভে দেখাইছিলাম, আর একটা হলো প্রেজেন্ট টেন্সে চলমান যে কাজগুলো বোঝাবে, মানে করতে থাকা উচিত, পড়তে থাকা উচিত, ঘুমাতে থাকা উচিত, তারপর তো তোমার তো রুমটা পরিষ্কার করতে থাকা উচিত, মানে প্রেজেন্ট টেন্সে চলমান যখন বোঝাবে তখন শুড বি এর আমরা ব্যবহার করব। এর জন্য হচ্ছে কি দেখেন, ইউ শুড বি, আর মূল ভার্বের সাথে কি বলেছেন V4 ফর্ম, মানে মূল ভার্বের সাথে ING ফর্ম, ওকে, দ্য ওয়ার্ক। এখন এটাকেই যদি আমি বলি যে তোমার কাজটা করতে থাকা উচিত ছিল, মানে এখন বর্তমানে এসে বলতেছি তুমি যে আসলে ঠিকমতো পড়ো নাই, তাহলে তোমার ঠিকমতো পড়তে থাকা উচিত ছিল, ঠিক আছে, বা তুমি যে রুমটা পরিষ্কার করো না, আসলে তোমার রুমটা পরিষ্কার করতে থাকা উচিত ছিল। তাহলে সেটা কিভাবে হবে, ইউ শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তোমার কাজটা করতে থাকা উচিত ছিল। দেখেন তাহলে একটা জিনিস আর একটা জিনিস ক্লিয়ার হন, যখন অতীতে বোঝাবে তখনই কিন্তু শুড হ্যাভের কারিশমা, তখনই শুড হ্যাভ চলে আসবে। কখনো সেটা শুড হ্যাভ হবে, কখনো শুড হ্যাভ বিন হবে, কখনো শুড হ্যাভ বিনের সাথে আইএনজি হবে, কখনো শুড হ্যাভ বিনের সাথে কি হবে, ভার্বের V3 ফর্ম হবে। তো এটা হলো এক একটা সিচুয়েশনই, যে জন্য আমি ওই সিচুয়েশনগুলো দেখাই দিয়েছি, ওকে। প্রেজেন্ট ফর্মে সবসময় হবে শুড আর শুড বি,
প্রেজেন্ট টেন্সে সবসময় হবে শুড আর শুড বি, আর পাস্ট টেন্সে সবসময় হবে শুড হ্যাভ বা শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বা শুড হ্যাভ বিন। ক্লিয়ার? তাহলে তোমার কাজটি করে থাকা উচিত, তাহলে বুঝছেন ইউ শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এখন দেখেন আমি কিন্তু এক একটা সেন্টেন্স লিখছি, আমি যদি অনেকগুলো সেন্টেন্স লিখি তাহলে কিন্তু কি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে আপনাদের এগুলা নিজে থেকে ট্রাই করতে পারেন। যে আমি লিখছি তোমার কাজটি করতে থাকা উচিত, আমি যদি বলি তার কি তোমার কাজটি করা উচিত ছিল, আমি যদি বলি তোমার তাদেরকে জানানো উচিত ছিল, তোমার তাদের বা তাদেরকে কি তাকে জানানো উচিত ছিল, বা রহিমের কি তাদেরকে জানানো উচিত ছিল, তাহলে রহিম শুড হ্যাভ ইনফর্ম দেম, রহিম তাদেরকে জানানো উচিত ছিল বা রহিমের তাদেরকে জানানো ছিল, রহিম শুড হ্যাভ ইনফর্ম দেম। বা যদি বলি যে তোমার কি আসা উচিত, ইউ শুড কাম। ওকে, তারপরে বলি যদি কি রুমটা পরিষ্কার করা উচিত, দ্য রুম শুড বি ক্লিন। তারপর হলো তোমার হোমওয়ার্কটি করা উচিত, ইউ শুড বি ডান দ্য হোমওয়ার্ক। ওকে, তাহলে দেখেন এখানে আমি শুডের যে ফর্মগুলো আছে তার মধ্যে 6টার ব্যবহার দেখাইছি, আর বাকি থাকলো 4টাই আজকে আর এই ভিডিওতে দেখাবো না, কারণ ওটা যদি আমি এই ভিডিওতে কভার করতে চাই তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। তাই আমি আমার শুডের সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে ওটা কভার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।